শোন ছোট, বিমল আমার সন্তানের মতো। ওকে আমি দেওর ভাবি না রে, ওকে আমি দেওর ভাবি না। কোন ছোটবেলায় আমার শাশুড়ি মা মারা গিয়েছে, তারপর থেকে বিমল আমার কাছেই মানুষ হয়েছে। আমিই ওকে মানুষ করেছি, বড় করেছি, সমস্ত কিছু। যত আবদার ওর আমার কাছে, বৌদিমণি তোমাকে এটা রান্না করে দিতে হবে, বৌদিমণি কাপড়টা কেচে দাও। ও আমার দেওর নয়, ও আমার সন্তান, এটা মনে রাখিস। আর তুইও আমার বোন নয়, তুইও আমার সন্তানের মতোই থাকবি। হ্যাঁ গো দিদি ভাই, তোমার দেবর আমাকে সব কিছু আগে থেকে বলে দিয়েছে। ও সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমাকে বলেছে মায়ের পরেই তোমাকে রাখে সে। সে তোমাকে মায়ের মতো মনে করে। তোমাকে এসব নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না। আমাকে বলেছে আমি যেন তোমার মনে কোনোদিনও কষ্ট না দিই। তুমি দেখো, আমি তোমার মনের মতো হয়ে যাব। তারপর যা মিলে আমরা চুটিয়ে সংসার করব। এখানকার বাজারে তো সব দুদিন না যেতে যেতেই হাঁড়ি আলাদা, সংসার আলাদা হয়ে যায়, সংসার ভেঙে দু টুকরো করে। কিন্তু আমরা দুজনে কোনোদিন আলাদা হব না দিদি ভাই, কোনোদিন আলাদা হব না। কি সব গল্প হচ্ছে ছোট বৌমা? ভারী লক্ষ্মী মেয়ে। আমি তোমার বাবাকে বলেছি আমাদের কোনো কিছু চাই না, শুধু সংসারে শান্তিতে থাকতে পারলেই হলো। আর আমার ছোট ভাই, সে তো আমার সন্তান সম, তাকে ভালো রাখলেই চলবে। আর তোমার বড় যা নয়, এটাকে তুমি দিদি মনে করবে। খুব স্নেহ করে বিমলকে। আমরা সন্তান নিইনি একমাত্র বিমলের জন্যই। ওই আমাদের সকল দুঃখ, সকল অভাব পূর্ণ করে দিয়েছে। প্রথম যেদিনকে চাকরি পেয়ে বৌদি আমি চাকরি পেয়েছি বলল, সেদিনকে তোমার দিদিভাই কত পুজো দিয়েছিল জানো? আমার মা বেঁচে থাকলে যেটা যেটা করতো সব কিছু তোমার দিদিভাই করেছিল। এটা মাথায় রাখবে, মনে আর থাকবে ছোট বৌমা। এমনিতে আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধে হবে না, তবে যদি অসুবিধা হয় তুমি নিঃসংকোচে আমাদের বলতে পারো, কোনো রকম সংকোচ ছাড়া। ইস, প্রথম দিনই দেরি করে ফেললাম। দিদিভাই কি ভাববে বলো তো? বলছিলাম দিদিভাই, আসলে নতুন জায়গা তো, একটু ঘুম আসতে দেরি হয়েছিল, তার জন্যই উঠতে একটু দেরি করেছি। তোমার ভাই বেরোবে বলে রান্না চাপিয়েছো তো? থাক ছোট, অত তাড়াহুড়ো করতে হবে না। তাছাড়া বিমলের জন্য রান্না বান্না করতে আমার ভালোই লাগে। আমার হাতে এই তরকারিটা বিমল খুব ভালো খায় রে। তোকে সব শিখিয়ে দেব, বিমলের পছন্দ অপছন্দ সব কিছু তোকে বলে দেব। তুই সেরকম করবি, তোর হাতেও বিমল খেতে খুব ভালোবাসবে। আজকে অত সংকোচ করে দরকার নেই, আমি তো রান্নাটা করেই ফেলেছি, আর এসবের আমার অভ্যাসই আছে। তোকে অত চিন্তা করতে হবে না বোন আমার। যা, তুই বস, আমরা রান্না বান্না আমার এই হয়েই এসেছে। আমার সকাল সকাল ওঠা অভ্যাস। কোন ছোটোবেলায় বিয়ে করে এসেছি, তারপরে তো সব দায়িত্বই আমার। কদিন আর ছিল বল শাশুড়ি মা আমার কাছে? আমাকে সব দায়িত্ব নিতে হয়েছে। তোকেও সব শিখতে হবে, তোকে তোর বরের পছন্দটাও শিখে নিতে হবে, কেমন? ঠিক আছে বাবা, দিদিভাই যেহেতু রান্নাঘরে আছে, আমি ওয়াশিং মেশিনে কাজটা সেরে ফেলি। এ বাবা, দাঁড়া ছোট দাঁড়া, কি করছিস? সব জামা কাপড় কি একসঙ্গে কাচে? ওই হালকা জামাটা দিলে তো সব রং ধরে নেবে। আর রং ধরা জামা কাপড় বিমল পরতে একদম পছন্দ করে না।
তুই সব জামা কাপড় একসঙ্গে দিবি বলে নিয়ে এসেছিস? ওটা হাতে কাচতে হবে, ওটা ওয়াশিং মেশিনে সবার সঙ্গে কাচা যাবে না। বিমল খুব রাগারাগি করবে, খুব চেঁচাবে। তুই ওটা দিয়ে দে আমাকে, আমি হাতে কেচে দেব। দরকার নেই ওটা সবার সঙ্গে কাচার। বাবা, তোকে নিয়ে আর পারি না যেন। তোকে এইটুকুও বলে দিতে হবে যে সবার সঙ্গে হালকা জামা কাপড় যায় না? সামান্য একটা জামা দিয়েছি বলে তুমি একটু চেঁচাচ্ছ দিদি ভাই? বাবা, আমি তো ভাবলাম কি না কি অপরাধ করে ফেললাম আমি। আর তাছাড়া আমার কাঁচা অভ্যাস আছে ওয়াশিং মেশিনে, এসবে কোনো অসুবিধে হয় না, যত সব মনের ভুল। আর আমি দেখেই দিয়েছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। তোমার দেওরের জামা কাপড় এখন থেকে আমি কাছাকাছি ইস্ত্রি সব কিছুই করে ফেলতে পারবো দিদি ভাই। বাবা, এত সাজুগুজু করেছিস যে, কোথাও বেরোচ্ছিস নাকি তোরা? আমাকে তো কিছু বলিসনি। এই ছোট, কিরে, কোথায় যাচ্ছিস? এই বিমল, কোথায় যাচ্ছিস? আমরা একটু শপিং করতে যাচ্ছি গো। 15ই আগস্ট শুক্রবার পড়েছে, তারপর শনি রবি টানা 3 দিন ছুটি তোমার ভাই। তো ভাবলাম এর মাঝখানে পুজোর শপিংটা একটুখানি করে নিই। ও, এই ব্যাপার, তোরা শপিং করতে যাচ্ছিস? দাঁড়া, আমিও শাড়িটা ছেড়ে আসি। বিমলের তো আবার আমার পছন্দ ছাড়া ওর ওর পছন্দই হয় না কোনো জিনিস। বিমলের জামা কাপড় পছন্দ না করে যদি দাদার দিকটা একটু খেয়াল রাখতে তাহলে বরং ভালো হতো। বিমলের দিকটা নয় আমিই দেখে নিচ্ছি, তুমি দাদার জামা কাপড় পছন্দ করো, তাহলেই চলবে। তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি ছোট? বিমল আমাকে যারা পুজোর কেনাকাটা কোনো দিন করেনি রে। সেই সেই জন্যই বলে ফেলেছি আমি। ঠিক আছে, তোরা যা, আর আমি আর বিমলের ব্যাপারে থাকবো না। কি শুরু করেছো বলো তো তোমরা? কেনাকাটা করতে যাচ্ছি, কোথায় আনন্দ করে কেনাকাটা করতে যাব, সমস্ত পণ্ড পাঠিয়ে দিচ্ছ তোমরা। তুমি জানো না বড় বৌদি আমার কাছে মায়ের সমান? তুমি বড় বৌদিকে এরকম করে বলতে পারলে? তোমাকে এত বোঝানোর পর, এত বলার পর, বড় বৌদি আমার উপরে সব রকমের অধিকার আছে। কে তুমি যে তুমি আমাকে এইরকম করে বলবে? না গো বিমল, সব দোষ আমার। দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সেভাবে বলতে যাইনি। আসলে নতুন বিয়ের পর একটু নিজেদের মতো করে সময় কাটানোর ইচ্ছা করছিল, তো তাই দুজনে মিলে যেতে চাইছিলাম। তুমি কেঁদো না দিদিভাই, তুমি কেঁদো না দিদিভাই, তুমি কেঁদো না, লক্ষ্মী দিদি আমার, তুমি কেঁদো না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ছোটরা তো ভুল করে বলো, এই দেখো আমি বসে ক্ষমা চাইছি, হ্যাঁ একটু ক্ষমা করে দাও দিদিভাই। না রে, ছোট্ট বিমলের ওপর আমার অনেক দিনের অনেক অধিকার ছিল, তো সেখান থেকেই তোর ওপরেও আমি সেই অধিকারটা ফলাতে চেয়েছিলাম, কিন্তু ভুল করেছিলাম। ঠিকই তো, তোরা নতুন বিয়ে করেছিস, নিজেদের মতো করে একটু তো সময় কাটাবি। এটা আমারই ভুল যে আমি সব কাজে তোদেরকে বাগড়া দিচ্ছি। আমারও বোঝা উচিত বিমল বড় হয়েছে, তার বউ এসেছে, তারা নিজেদের মতো করে কেনাকাটি করতে যাবে, খাবার দাবার খাবে, এটাই তো স্বাভাবিক। আমারও ভুল হয়ে গেছে, বড়দেরও তো ভুল হয়। তুই কিছু মনে করিস না রে ছোট, আমার এটা অভ্যাস থেকে হয়ে গেছে। তুই কিছু মনে করিস না বোন আমার। যা, তোরা বরং শপিং করে নিয়ে আয়, আমি তোদের জন্য রান্না করে রাখছি। হ্যাঁ, আমার খুব ভুল হয়ে গেছে দিদিভাই, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এর থেকে বড় কিছু আর হতে পারে? চলো আমরা সবাই মিলেই নয় যাই পুজোর শপিংটা করতে, কেমন? আর মনে কিছু রেখো না দিদিভাই, চলো।